চট্টগ্রামে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এপ্রিলের 4 তারিখ শনিবার নগরীর কল্পলোক আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় 12 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের সরকারি নির্ধারিত সর্বোচ্চ মূল্য 1728 টাকা হলেও খুচরা পর্যায়ে তা 1900 থেকে 2000 টাকায় বিক্রি করা হচ্ছে। সরকার একটা গ্যাসের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দিয়েছে। 12 কেজির যে সিলিন্ডার সেটার দাম নির্ধারণ করে দিয়েছে 2 তারিখে 1728 টাকা। আমরা এই প্রতিষ্ঠানে এসে যে বিষয়টা দেখলাম, ওনারা 1728 টাকার গ্যাসটা বিক্রি করছেন 1950 টাকা। দ্যাট মিনস হচ্ছে আপনার 222 টাকা হচ্ছে আপনার বর্ধিত মূল্য গ্রহণ করে তারা বিক্রি করেছেন। তো সেটা কেন বিক্রি করেছেন সেটার যখন আমরা জিজ্ঞেস করলাম, তারা বললেন যে কোম্পানি বাড়তি নিচ্ছে। একটা আমাদেরকে প্রমাণও দেখালেন, তবে সেটা হচ্ছে আপনার এপ্রিলের 1 তারিখে তাদের কেনায় পড়েছে বাড়তি। তবে বাড়তি কেনার ক্ষেত্রে তাদের যেটা আসলে কোম্পানির কাছে জিজ্ঞেস করা দরকার ছিল, আগের যে রেট ছিল সেই রেটের থেকে কেন বাড়তি নিচ্ছে সেটা তাদের জিজ্ঞেস করা দরকার ছিল। এটা একটা বিষয়, তারা সেটা করেননি। সাথে সাথে যখন কোম্পানি বাড়তি চাচ্ছে বলে তারা দাবি করছেন, সেই বিষয়টা সরকারি দপ্তর যারা মনিটরিং করে তাদেরকে জানানো দরকার ছিল। তারা এই দুইটা কাজ না করে তারা বর্ধিত মূল্যে এনে এখানে আরও বেশি বর্ধিত মূল্যে বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে শহীদেন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে 3000 টাকা এবং কল্পলোক গ্যাস গড় নামের আরেকটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেন। ইউনিট ট্যাক্স গত মাসে আমাদেরকে রেট দিছে 1595 টাকা, আর আজকের দিনে ইউনিট ট্যাক্স রেট দিছে গভর্নমেন্ট যেখানে রেট দিছে এই 1728 টাকা, সেখানে ইউনিট ট্যাক্স আজকের দিনে রেট দিছে 1755 টাকা, 1855 টাকা। আমরা এখানে সাধারণ মানুষ, এই যে সাধারণ ব্যবসায়ী ভোগান্তি হচ্ছে, ওদেরকে কে ধরবে? বেসুমকো রেট দিছে 1940 টাকা, তাহলে গভর্নমেন্ট রেট দিছে যেখানে 1728 টাকা, তাহলে রিফারেন্স কত? এখন 1940 টাকা দিয়ে মালে টানি 50 টাকা আমার ট্রান্সপোর্ট ঢুকেছে, এমপ্লয়ি ঢুকেছে, এখন প্রত্যেকটা কিছুর দাম বেশি। এই কারণে তাই সব মিলে এখন আমরা দেখা যাচ্ছে এটা 2000 টাকা বিক্রি করতে হচ্ছে, 60 টাকা যোগ করে বা 2050 টাকা, তাহলে হচ্ছে গভর্নমেন্ট প্রাইস দিবে 5 দিন পরে, ওরা 5 দিন আগ থেকে এটা কার্যকরী করে না, মাল দিচ্ছে ওই দামে দিচ্ছে। আমি আজকে গাড়ি পাঠিয়েছি 532 লিটার একটা 1855 টাকা করে পেমেন্ট করতেছি। অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানদাররা দাবি করেন তারা কোম্পানি থেকেই বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হন, যার কারণে খুচরা পর্যায়ে উচ্চ মূল্যে বিক্রি করতে হচ্ছে। তারা দুই দিক থেকে অপরাধ করেছেন। তবে তারা যেটা দাবি করছেন যে একটা ডকুমেন্টস দেখিয়েছে, সেটার আমরা সত্যতা যাচাই করব। যদি সেই ক্ষেত্রে কোনো স্টেক হোল্ডার কিংবা কোনো হোলসেলার কিংবা কোনো কোম্পানি যদি আপনার দেখা যায় যে দায়ী তাকে বর্ধিত মূল্য নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।